লড়াই নয় দিক দিয়ে ডাইরেক্ট আমি আকার দিয়েছি নাকি? তাই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনের 1.1 2 নম্বর কথায় লিখো। আমরা ইতিপূর্বে আমরা শিখছি কিন্তু লিখা কথায় ছিল অঙ্কে শিখছি, তাই না? আমরা শিখবো লিখা কথায় কীরকম করে আমরা সংখ্যাগুলি আমরা লিখব। এখানে দেখো কি আছে ক নাম্বারে আছে 4 5 7 8 9। এটাকে কথায় লিখলে আমরা এই দেখো আমরা এই পথটাকে অনুসরণ করবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইখানে আমাদের 9টা কোন ঘরে আছে? এটা কোন ঘরে আছে? 8টা, 7টা, 5টা, 4টা অযুতের ঘর আছে। তাহলে আমাদের কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুতের ঘরে আসে দেখো এই 4টা পড়ছে কোন ঘরে? অযুতের ঘরে। তাহলে আমাদের যখন আমাদের হাজার এই অযুত ছ আমাদের কি হয়ে যাবে? হাজারের ঘরের মধ্যে পড়ে যাবে। তাহলে কি হবে? 45,789। আমরা কি রাখবো? হাজার 45,000 কত? 7 শত কত? 89 তাই না? কত আমরা লাগবো? 45,789। কিন্তু তোমাদের এই বিষয়টা কিন্তু তোমাদেরকে বারবার আমি মানে বলার চেষ্টা করতে বা বোঝানোর চেষ্টা করতে 45 এখানে কিন্তু একক, দশক, শতক, হাজার অনেকে 5,000 লিখে আনে। তোমরা জানি আবার লিখো না। আর অযুতের তো কোনো ই নাই, বলা যায় না, তাই না? এখানে এই যে 45 5-এর পরে এই 4টে কোন ঘরে পড়ছে? আমাদের অযুতের ঘরে। কিরকম ভাবে পড়ছে দেখো। আমরা প্রথমে যদি আমরা এইভাবে সাজাই 9 8 7 5 4, তাহলে এই 45 এই অযুত সহ হাজারকে হিসাব করা হয়। অযুত সহ আমাদের কি হবে? আমরা হাজারটাকে আমরা হিসাব করবো। তাহলে আমাদের 4 আর 5 দুটা সংখ্যা। এটা হলো কত? হলো 45,790 কত? 90। তাহলে এর কি কোনো সমস্যা আছে? আর হ্যাঁ আছে? কোনো সমস্যা নাই। এরপরে আমাদের আছে কত? এই ঘরে আমরা চলে আসি। দেখো এখন আমরা যদি আমরা এই ঘরে আসি তাহলে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত এই 4টা কোন ঘরে পড়ছে? তাহলে আমাদের 7 এককের ঘরে, দশকের ঘরে নাই, শতকের ঘরে কোনো কিছু নাই 0, হাজারের ঘরে কত? 1। আর এখানে পড়ছে 4। তাহলে কি আমরা 1004 বলবো? কি বলবো আমরা? কারণ অযুতের ঘর সহ হাজারকে হিসাব করা হয়। দুইটা সংখ্যা যখন থাকে, তাই না? অযুতের ঘর সহ আমরা কি করবি? হাজার নির্ণয় করি। 4 × 41,007। তাহলে আমাদের এখানে কত হলো? 41,007 41,007। এরপরে কত আছে আমাদের? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তাহলে কত হবে আমাদের? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের এই ক্ষেত্রে আবার আমাদের দরকার হচ্ছে কত? দেখো আমরা যদি আর পরবর্তী আমরা এই যে চিন্তা করি তাহলে কি হবে? দেখো
আমাদের এখানে কি আছে? এককের ঘরে 1, দশকের ঘরে 7, শতকের ঘরে নাই 0, হাজারের ঘরে কত? 1, অযুতের ঘরে কত? 9 আছে। যদি থেকে থাকে তাহলে আমরা হিসাব করবো কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত আমরা চলে আসছি। লক্ষ পর্যন্ত আমাদের লক্ষ্য লেখার জন্য আমাদের লক্ষ্য কোনো সমস্যা নেই। তাহলে কত? 8 লক্ষ। 8 লক্ষ 8 লক্ষ কত? কেন 91? আমরা ধরবো 91 কে আমরা হাজার ধরবো কেন? কারণ হাজার অযুতের ঘর সহ কি হয়? হাজার। অযুতের ঘর মিলে হয় হাজার। এটি আমাদের বোঝার বিষয়। অযুতের ঘর সহ কি হয়? হাজার। দুইটা ঘর মিলে আমরা যখন হিসাব করি তখন অযুতের ঘর সহ আমরা কি দেই? হাজার নেই। সেই ক্ষেত্রে অযুতের ঘরে আছে কত? 9, হাজারের ঘরে আছে 1। তাহলে 9 1 91,000 কত? 71। 91,000। 8 লক্ষ 91। 91,071। 71, তাই না? ঠিক আছে না? তাহলে তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? এইরকম যদি লক্ষ্য পরে যদি আবার নিযুত আসে, কি আসতো? সে নিযুত সহ আমরা কি ধরতাম? লক্ষ্য ধরতাম। নিযুত সহ লক্ষ্য। ধরো এখানে যদি থাকতো লিখা 1 থাকতো, তাহলে আমরা তখন কি লিখতাম? 18,91,071। 18 লক্ষ একেবারে। আর কোটি তো কোটি, কোটির বামে যত আসুক না কেন, যত আসে সবকে আমরা কোটি হিসাব করব। যতই আসুক আমরা সেটাকে কোটি হিসাব করব। আর যদি নিযুতের ঘর যদি আসে লক্ষের পরে যদি নিযুতের ঘরে কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি করব? লক্ষের মধ্যে ফেলে আমরা হিসাব করব। লক্ষের মধ্যে আমরা ফেলে কি করব? হিসাব করব। ঠিক আছে, ধন্যবাদ। সবাই বুঝতে পারছো? আচ্ছা, না বুঝতে পারে আমাকে প্রশ্ন করতে পারো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি কিন্তু তোমাদের এখন প্রশ্ন উত্তর দেবো। কার সমস্যা আছে? ধন্যবাদ।